আমার সন্তানের কবরটা যেন ওরা না ভেঙে ফেলে। স্বাধীনতার 1টা বছর হয়ে গেল, এখনো শহীদের পিতাকে চিন্তা করতে হয় কখন জানে জালেমরা তার সন্তানের কবরকে ভেঙে দেয়। তার বাড়ি গোপালগঞ্জ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউন সম্পর্কে কোরআন মাজিদে বলেছেন, সে বলেছিল আলাইসা লিমুলকু মিসর ওয়া হাদিহিল আনহারু তাজরি মিন তাহতি, মিশরের রাজত্ব, এই যে নদী বয়ে গেছে মিশরের পাশ দিয়ে, সেই রাজত্ব কি আমার নয়? সেই ফিরআউনের মতো করে, ঠিক সেই ফিরআউনের মতো করে আরেক ফিরআউন বলেছিল, সে বলতে চাইছিল এই বাংলাদেশ আমার, আমার বাবার। সে বলছিল এই পদ্মা সেতু আমার, সে বলছিল এই মেট্রো রেল আমার। পার্থক্য হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফিরআউন সম্পর্কে বলেন ফাতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু, ফিরআউন ডুবেছে, তার লোক লস্কর নিয়ে ডুবেছে। আর আমরা এই ফিরআউনকে পালাতে দিয়েছি, তার লোক লস্কর এখানেই রয়ে গেছে, সেই র্যাব বাহিনী রয়ে গেছে, সেই পুলিশ বাহিনী রয়ে গেছে, যার ফলে আরেফের মতো ধর্ষকের, জিয়াউল হাসানের মতো খুনির 1 বছর হয়ে গেছে, এখনো কোনো বিচার হয় নাই, এখনো কোনো বিচার হয় নাই। আমি বলতে চাই 17 বছর একজন জালেম আমাদের উপর থেকেছে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আ'আনা যালিমান সাল্লাতাহু আলাইহি, যে ব্যক্তি কোনো জালেমকে সহযোগিতা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জালেমকে তার উপর চাপিয়ে দিবেন। আমরা প্রতিবাদ না করে, আমরা জুলুম সয়ে সয়ে, আমরা ভেড়া হয়ে শেখ হাসিনাকে 17টা বছর থাকতে দিয়েছি। আমরা যদি আবারও যদি শেখ হাসিনার মতো শাসক চাই, তাহলে ইউনূসের সমস্ত জুলুমকে মেনে নিব। আর যদি এরকম জালেমকে না চাই, তবে জীবনের মায়া ত্যাগ করে আমাদেরকে রাজপথে থাকতে হবে ইনশাআল্লাহ। একটা বিষয় যে আমরা আমাদের এই বাংলার জমিনে দিনকে কায়েম করতে চাই, প্রতিটা জায়গায়, প্রতিটা স্তরে, ইভেন 1 ইঞ্চি মাটিও যেন বাংলাদেশে ইসলাম থেকে খারিজ না থাকে, আমরা প্রতিটা জায়গায় ইসলামকে কায়েম করতে চাই। এই জন্য আমাদের যে রকমের কুরবানি দিতে হয় আমরা সব সময় দিতে প্রস্তুত। আমরা বদরে ছিলাম, আমরা উহুদে ছিলাম, আমরা পরবর্তীতে ইয়ারমুক থেকে শুরু করে প্রতিটা জিহাদের ময়দানে আমরা ছিলাম। বাংলাদেশের এই পাক ভারত উপমহাদেশের যতগুলা সংগ্রাম হয়েছে সবগুলাতে আমরা ছিলাম। দরকার হলে পরবর্তীতে আমাদের জমিনে ইসলামকে কায়েম করার জন্য যত রকমের সংগ্রাম হবে সব জায়গায় আমরা থাকবো ইনশাআল্লাহ। আমাদের অনেকে মনে করে যে আমাদের ভয়ের জায়গা হচ্ছে যে আমাদের জান চলে যাবে। কিছুক্ষণ আগেই বলে গেছেন মাওলানা সাহেব, আল্লাহ তাআলা আমাদের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। অতএব ভাই, জান এবং মালের কোনো টেনশন নাই। ইয়ামামার যুদ্ধে একটা কথা মুসাইলামাতুল কাজ্জাবের যে উপদেষ্টা ছিল, সে বলেছিল এটাই আমাদের সাফল্যের মূল মন্ত্র, যে জিজ্ঞেস করেছিল যে এত সামান্য মুসলিমদের বিপক্ষেও কেন আমরা এত বেশি মানুষ হয়ে পাচ্ছি না। বলছিলেন, উপদেষ্টা বলেছিল যে সমস্ত মুসলমান চায় আমি আগে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ি, আমি মারা যাই, আমার সাথী ভাই বেঁচে থাকুক। আর আমরা যারা ইসলামের বিপক্ষে লড়ছে, ইয়ামামার মুসাইলামাতুল কাজ্জাবের বাহিনী, তাদের প্রত্যেকে চায় সবাই মারা যাক, আমি বেঁচে থাকি। ভাই, এই কামনা, এই তামান্না আমাদের আজকেও তো আছে নাকি? আমরা চাই আমরা নিজেদের রক্ত ঢেলে দিয়ে হলেও বাংলার জমিনে ইসলাম চলে আসুক। তো সেজন্য আসলে নানান রকমের প্রোগ্রাম হবে, নানান রকমের আন্দোলন হবে, নানান রকমের পলিসি মেকিংয়ের কাজ হবে। সব জায়গায় আমাদের সরব উপস্থিতি থাকতে হবে। আমরা আমাদের সাধ্যমতো যে কোনো জায়গা থেকে উপস্থিতি হয়ে দোয়ার মাধ্যমে, নিজেদের কার্যক্রমের মাধ্যমে সব জায়গায় আমরা আমাদের উপস্থিতি, সরব উপস্থিতি ঘোষণা করবো ইনশাআল্লাহ। আর আরেকটা কথা বলতে চাই, শুধু একটা বিষয় মাথায় রাখবেন জাস্ট নিজেদের আত্মসমালোচনার জন্য, যে ভাই, ইসলাম কায়েম করার ব্যাপারে সবচেয়ে বেশি কষ্ট কে পায়? শয়তান। কোনো জায়গায় ইসলাম কায়েম হয়ে যাবে, সবচেয়ে বেশি দুঃখিত হয়, সবচেয়ে বেশি কষ্টের মধ্যে থাকে শয়তান। তারপরের কষ্ট হচ্ছে ক্রমান্বয়ে শয়তানদের, দোসরদের। এখন আমরা আমাদের নিজেদেরকে প্রশ্ন করি, আমাদের ফ্রেন্ড সার্কেল, আমাদের ফ্যামিলি, সব জায়গাতে আমরা আমাদের এই প্রশ্নটা রাখবো যে ইসলাম কায়েম করার ব্যাপারে কারা কারা বিরোধী হতে চায়, কারা কারা শয়তানের দোসর হতে চাই। আমরা ভাই আল্লাহ তাআলার সৈনিক, আমরা আল্লাহ তাআলার হিজবুল্লাহ, আমরা আল্লাহ তাআলার দলের মধ্যে থাকতে চাই, আমরা শয়তানের সাথে থাকতে চাই না। অতএব
আমি আশা করি যে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে এই বাংলার জমিনে ইসলামকে কায়েম করার জন্য চেষ্টা করে যাব জীবনের শেষ দিন পর্যন্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং টিএসসি অতিক্রম করছিলাম, তখন সেখানে টিএসসির সবচেয়ে বড় পিলারের পাশে ছবি আটকে জুতা মারা হচ্ছিল। তো তখন আমার একটা কথা মনে পড়ছিল, সেই কথাটা দিয়েই শুরু করি। মামলুক যুগের একজন বিখ্যাত শাসক ছিলেন আল আশরাফ ঘুরি। তো আল আশরাফ ঘুরির শাসনের যখন পতন ঘটে, বেশ কিছু জুলুম করেছিলেন, তার শাসনের পতন ঘটার পর একজন বিখ্যাত ইতিহাসবিদ মোহাম্মদ বিন ইয়াস আল হানাফি লিখেছিলেন, ওয়াজালা মুলকুল ঘুরি ফি লামহিল বাসার ফাকান্নাহু লাম ইয়াকুন ফাসুবহানা মান লা ইয়াজুলু মুলকুহু, যে ঘুরির যে রাজত্বকাল সেটা এক চোখের পলকেই পতন ঘটে গেল, যেন কখনো তা ছিলই না। তো আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা সময়ের মুখোমুখি করেছেন এবং আমাদেরকে এক মহান সময়ের সাক্ষীও করেছেন। আমি কথা দীর্ঘ করব না, আমি শুধু একজনের একটা কথার উদ্ধৃতি দিয়েই কথা শেষ করছি। মিশরে যখন 2011 সালে হোসনি মোবারকের পতন ঘটলো এবং নতুন অভ্যুত্থানের মধ্য দিয়ে ইসলামপন্থীদের ক্ষমতায় আসার সুযোগ হলো, তখন শেখ খাজম আবু সালাহ ইসমাইল তিনি দুইটা বিষয়ে সতর্ক করেছিলেন সবাইকে। তিনি প্রথমত বলেছিলেন যে বিপ্লব বা অভ্যুত্থানের পরে একটা শূন্যতা তৈরি হয় এবং এই শূন্যতাকে সবাই কাজে লাগাতে চায়, নিজেদের পক্ষে অথবা অন্যদের বিপক্ষে। তো এই শূন্যতা কাজে লাগানোর ক্ষেত্রে সর্বাত্মক চেষ্টা করা উচিত। এবং তখন তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে কখনো কখনো পিছু হটার জন্য এমন মূল্য দিতে হয় যেটা সামনে আগানোর কারণে দিতে হয় না। তো আমার মনে হয় আমরা এখন যেই শূন্যতার সময় আছি এবং এখানে যেই কাজকর্মের সুযোগ আছে সেগুলোকে খুব গুরুত্বের সাথে কাজে লাগানো উচিত। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আমরা এটা তো জানি যে একটা নির্দিষ্ট ব্যক্তি বা একাধিক দলের তাদের পতন ঘটেছে, কিন্তু সামগ্রিক যে নিজাম এবং যে সিস্টেম আছে সেটা আগের মতোই আছে এবং জুলুম করার যে উপাদানগুলো ছিল সেগুলো আগের মতোই আছে। কারণ আধুনিক যে রাষ্ট্র ব্যবস্থা সেটা তার সকল অর্গানগুলো এভাবেই কাজ করে যে তারা জালেম হয়ে উঠবে, যেটা ইসলামী নিজামে